জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকির পর এবার সত্যি সত্যি পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেয়া ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও বলেছেন, ভারতের হামলার জবাব এরই মধ্যে দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। We know for a fact that at multiple locations ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের অপারেশন সিন্দুর নামের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নয়াদিল্লির ভাষ্য, এই হামলা মূলত ভারতের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে। বুধবার রাতে ভারতীয় সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের সবশেষ অবস্থা মোদীকে প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা অভিহিত করেছেন। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যেই 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতের ব্রিগেড সদর দপ্তরে পাল্টা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাওয়ালপুরের আহমেদপুর সারকিয়ায় একটি মসজিদের আঙিনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 5 জন নিহত হন, যাদের মধ্যে একটি 3 বছরের শিশুও রয়েছে। এছাড়া মুজাফফরবাদ, কোটলি, মুরিদকে ও বাগ এলাকায় হামলায় হতাহতদের খবর পাওয়া গেছে। মুজাফফরবাদের বিলাল মসজিদেও হামলা চালিয়েছে ভারত, যেখানে এক শিশু আহত হয়। ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক কঠোর বিবৃতিতে ভারতকে কাপুরুষোচিত আক্রমণকারী আখ্যা দিয়ে বলেছেন, বিশ্বাসঘাতক শত্রু ভারত পাকিস্তানের 5টি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই জঘন্য আগ্রাসনের সমুচিত জবাব দেয়া হবে। ভারত পাকিস্তানের যুদ্ধ এমন পরিস্থিতিতে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় মার্কো রুবিও বলেছেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যের পুনরাবৃত্তি করছি যে আমরা আশা করি উত্তেজনা দ্রুত শেষ হবে এবং যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত পাকিস্তান উভয় পক্ষের নেতৃত্বকে সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রাখবে। পেহেলগামে হামলার পর থেকেই দুদেশের সীমান্ত ঘিরে চলছিল টানটান উত্তেজনা। পরাশক্তি 2 দেশ একে অপরকে পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যেই হুট করেই পাকিস্তানের উপর হামলা চালিয়ে বসল ভারত। এবার যেন সত্যি সত্যি বেজে উঠল পাক ভারত যুদ্ধের দামামা। এখন পাকিস্তানের জবাব কতটা শক্তিশালী আর ভয়াবহ রূপ ধারণ করে সেদিকেই যেন দৃষ্টি এখন পুরো বিশ্বের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।